নিউ নর্মালের ছন্দে ফিরছে রাজ্য। যাত্রী হয়রানি রুখতে আগামী 2রা ডিসেম্বর থেকে শহরতলির বাইরে 27 জোড়া অতিরিক্ত প্যাসেঞ্জার ট্রেন চালাবে ভারতীয় রেল। শুক্রবার টুইট করে একথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টুইটে রেলমন্ত্রী জানান, 2রা ডিসেম্বর থেকে রাজ্যের শহরতলির বাইরেও 54টি যাত্রীবাহী ট্রেন চালানো হবে। পর্যাপ্ত সুরক্ষা বিধি কার্যকর করে যাতায়াত ব্যবস্থা সহজতর করতে ট্রেনগুলি চালানো হবে। লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। আনলক পর্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে আন্দোলনও হয়। রাজ্যের তরফে সবুজ সংকেত পাওয়ার পর শহরতলিতে লোকাল ট্রেন চালু হয়, কিন্তু শহরতলির বাইরে দূরবর্তী শহরের যাত্রীরা অসুবিধায় পড়েন। শুক্রবার রেল রাজ্য বৈঠকের পর 27 জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল দপ্তর। এই সিদ্ধান্তেই স্বভাবতই খুশি যাত্রীরা। আমার খুব সুবিধা হয়ে যাবে প্যাসেঞ্জার চলে, আর দূরবর্তী ট্রেনগুলো চলে খুব সুবিধা হয়েছে। নাহলে এতদিন ধরে আমার বসে আছে, বুঝতে দিতে পারছেন মানবতার কী অবস্থা হয়েছে। অন্য জায়গায় যেতে হয়, আত্মীয় স্বজন আছে, তো বন্ধু বান্ধব আছে, যেতে হয়। নিয়মিত না হলেও যাতায়াত তো করতেই হয়। এতদিন কি সেটা পাচ্ছিলেন না, লকডাউন হওয়ার পরে যায়নি কোথাও, মানে কোথাওই যায়নি বলতে গেলে। ট্রেন চালু হলে সুবিধে তো হবেই, মানে বেশি বেশি পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে, ওটার থেকে আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের অনেকই সুবিধা হবে। করোনা পরিস্থিতিতেই চরম সংকটে পড়েছেন যাত্রীরা। মারণ ভাইরাসের প্রকোপে থমকে ট্রেনের চাকা, আর তাতেই রুজি রুটি বন্ধের জোগাড় অনেকের। এই পরিস্থিতিতে রেলের সিদ্ধান্তে বাড়তি অক্সিজেন জুগিয়েছে দূরপাল্লার নিত্যযাত্রীদের। যেসব দূরবর্তী জেলার যাত্রীরা নিজেদের কাজের প্রয়োজনে অথবা শারীরিক অসুস্থতার সমস্যার জন্য দূরবর্তী জেলায় যেতে পারছিলেন না, এবার ট্রেন চালু হলে সেই সুবিধা পাবেন সাধারণ মানুষ। তার ফলে এই সিদ্ধান্তে কিন্তু খুশি এই হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা ডিভিশনের নিয়মিত যারা যাত্রী আছেন তারা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।